প্রকাশ নিউজ 21। তিস্তা নদীতে ডুবে যাওয়ার ৩ দিন পর ভেসে উঠল রহিম উদ্দিনের মরদেহ। বিস্তারিত থাকছে রংপুর ব্যুরো প্রধান মোহাম্মদ ইউসুফের পাঠানো তথ্যে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। শনিবার সকাল ১১টার দিকে নদীর তীরে ভেসে ওঠা মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দা সুলতান। তিনি আশপাশের লোকজনকে খবর দিলে আবুল কালাম ও সালাম ঘটনাস্থলে ছুটে এসে রহিম উদ্দিনের পরিবারকে জানান। পরে মোহাইমিনুল ইসলাম জনি ও হাবিবুর রহমান নদীতে নেমে মরদেহটি তীরে তুলে আনেন। লোকজন মরদেহ উদ্ধারে সহায়তা করছে। গত বৃহস্পতিবার সকালে মাছ ধরতে গিয়ে তিস্তা নদীতে নিখোঁজ হন রহিম উদ্দিন ওরফে ভাকরা। জাল ছাড়াতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যান তিনি। সঙ্গে থাকা নূর মোহাম্মদ উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ডুবুরি দল দিনভর অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি। বাড়িতে শোকাহত পরিবার, কান্নারত সন্তানেরা বাবার মরদেহ আঁকড়ে ধরে আছে। অবশেষে ৩ দিন পর স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার হল। মরদেহ ঘরে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এলাকাবাসীও শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান। তিস্তা নদীর স্রোতে প্রাণ হারানো রহিম উদ্দিনকে ঘিরে এখন শোকের ছায়া রাজারহাট এলাকায়।